বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটল বাঙালি কিচেনে। এই দেখো, এই যে কেউ কয় সবজি কাঁঠাল, কেউ কয় বিলেতি কাঁঠাল। এই কাঁঠাল নিয়ে এসেছি। এই কাঁঠাল দিয়ে আমি আজকে নিরামিষ মাছ বানাবো। তা তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, কিরম বানাই দেখো তোমরা। কাটে নেব। এই দেখো, এই দেখো, এরকমভাবে আমি কাটিয়ে নেব সব। এই দেখো, আগুন ধরা দিছি। এখন কড়াইটা আমি বসাই দেবো এতে। এই যে কাঁঠালটা আমি কুচোই নিছি। এখন কড়াইতে দিয়ে দেবো, একটু সেদ্ধ করে নেব। দিয়ে দেবো একটু জল। এখন একটু ঢাকা দিয়ে একটুটা হয়ে গেছে, একটু বাপাই নেবো আমি একটু। এই যে দেখো, নরম হয়ে গেল। এই দেখো, নরম হয়ে গেছে। এখন এটা আমি নামাই। এই তো এটা সেদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি একটু এটা দিয়ে ম্যাশ করে নেব। এটা একটু ঠান্ডা হতে থাক। আমি এই তো একটু আদা আমি কুচি কুচি করে রাখছি। এই আদাটুকু আমি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু মরিচ কুচিয়ে দেবো। দিয়ে দেবো একটু কারি পাতা। দিয়ে দেবো একটু টমেটো কুচি। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আর এটা আমি এর ভিতরে ঢালি দেবো। দিয়ে দেবো 3 চামচ 4 চামচ বেসন। 2 একটু বেসন আমি দিয়ে দিছি। দিয়ে দেবো একটু এটা লঙ্কা গুঁড়ি, এটা ঝাল আলাদা।
দিয়ে দেবো একটু মাছের মশলা গুঁড়ো, দিয়ে দেবো একটু কাঁচা জিরে ধনের গুঁড়ো, লবণ স্বাদ অনুসারে দেবা। এখন এটা আমি মাখাই নেবো ভালো করে। আমি একটু তেল লাগাই নেব। নিরামিষ মাছ বানাচ্ছি তো কাঁঠাল দিয়ে, এতে পেঁয়াজ রসুন দেব না। পেটের মাছ বানাচ্ছি। নিরামিষ কাঁঠাল রানলি এখন এই মাছের মতন দেখলে বেশ খাতেও ভালো লাগবে না বন্ধুরা, দেখতেও ভালো লাগবে। এরকমভাবে সব মাছ কয়েকখান আমি বানাই নেব। আগে তেলটা গরম হয়ে গেলে এই মাছ আমি ভাজা দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে ইলিশ মাছের পেটি। সব কাঁঠাল রাঁধলি তো রাঁধলে খাওয়া হয়ে যাবে, কিন্তু এইভাবে রাঁধলি বাচ্চারাও খাবে না। এলোবে পড়ে মাছ রাঁধিছে করে, নিরামিষ তো। ওই তেল গরম হয়ে গেছে, একটা মাছ আমি দিয়ে দিচ্ছি। আগে একখান দিয়ে দেখে নি। আস্তে আস্তে এরকমভাবে সব মাছ কয়েকখানে আমি লাল লাল করে ভাজে নেব। আগে এই দুইকে মিশাই বন্ধুরা। এইখানে আমার হয়ে গেছে, এখানে আমি উঠাই দেব। সুন্দর লাল লাল করে সব মাছ কয়েকখানে আমি ভাজে নেব। বন্ধুরা মাছ কয়টা আমার ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা আমি চাপাই দেবো। এই দাও তেলে করে দিয়ে দেবো কয়টা কালো জিরে, আগুন জ্বলে উঠেছে মেলা। দিয়ে দেবো এই যে আদা আর টমেটোর পেস্ট বানাইতেছি।
দিয়ে দেবো একটু রস। দিয়ে দেবো কারি পাতা, দিবে দেবো, দিবে তেজপাতা, দেবো একটু হলুদ গুঁড়ো, এই দেখো এই ছোটো চামচের 1 চামচ দেবো লাল মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, মাছের মশলা দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, লবণ স্বাদ অনুসারে দেবা, মাছে লবণ দেওয়া রয়েছে। আদা নারকেল দিয়ে আমি দুধ বানাইতেছি, এই নারকেলের দুধ দিয়ে এই নিরামিষ কাঁঠালের মাছ আমি রান্না। এখন এই দেখো এই জলের মধ্যে দিয়ে দেবো মাছ কয়টা, দিয়ে দেবো একটু গরম মশলা, ধনে পাতা কুচি, এটা আমার হয়ে গেছে। হ্যাঁ আমি নামাই। এই দেখো বন্ধুরা, এই যে সবজি কাঁঠাল দিয়ে আমি নিরামিষ মাছ বানাইয়ে রান্না করে দেখালাম বন্ধুরা। এইভাবে তোমরা রান্না করে খাবা। আর এইভাবে মাছ বানায় রান্না করলে বাচ্চা কাচ্চা বুড়ো মানুষ সবাই ভালোভাবে খাবে। একটু নারকেলের দুধ দিয়ে রান্না, খাতিও ভালো লাগবে। দেখো কত সুন্দর মাছের পিস হয়েছে। এই দেখো পেটি মাছ, এই দেখো মনে আসছে না মাছ রাঁধলে তুই, এই বাচ্চারা দেখলে এমনি কবে মাছ দাও এক খান, তা মাছ তো না। এই দেখো আমি তোমাকে একটু খাইয়ে দেখাচ্ছি, জলই খাবো বন্ধুরা। আর নারকেলের দুধ দেওয়া তো বাড়ি স্বাদ হবে না। এই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা এক থাল। এই সবজি কাঁঠালের নিরামিষ মাছের তরকারি যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশিতে বেশি শেয়ার করবা, লাইক করবা আর কমেন্টস করে আমারে বলবা তোমাকে ভালো লাগিছে কিনা বন্ধুরা। আর সব সময় আমার সাথে থাকবা তোমরা। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।